ডাক্তার বোস, হঠাৎ করে মেয়েটা আমার কেমন সেন্সলেস হয়ে পড়লো। আপনি একটু ভালো করে পরীক্ষা করে দেখুন। হ্যাঁ দেখছি। দেখি তো জিপটা। ডাক্তার বোস, আপনি হঠাৎ চমকে উঠলেন কেন? কি হয়েছে মামনির? এখানেই বলবো? হ্যাঁ হ্যাঁ, এখানে বলুন। চাকর হলেও নীলকণ্ঠ আমাদের বিশ্বস্ত। তাছাড়া পারুলকেও ছোটবেলা থেকে কোলের পিঠে করে মানুষ করেছে। আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। আপনার মেয়ে মা হতে চলেছে? ইম্পসিবল। না, এ কখনো হতে পারে না ডাক্তার। আপনার কথা সম্পূর্ণ সত্য বাপি। বাপি, আমি মহা ভুল করেছি। জীবনে সেই ভুলের সংশোধন আর হয়তো কোনোদিনও হবে না বাপি। নিশ্চয়ই হবে। বল বল, কে তোর সর্বনাশ করেছে? আজ তাকে ধরে এনে আমি তোর সঙ্গে বিয়ে দেব। সে যে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে বাপি। আইনের সাহায্যে আমি তাকে সমস্ত শিক্ষা দেব। বল বল মা, কি নাম, তার বাড়ি কোথায়? বলবো না বাপি, আমি বলতে পারবো না। কেন কেন বলতে পারবি না? আমি যে তাকে ভালোবাসি বাপি। বাপি, তাই তার কোনো অমর্যাদা আমি সইতে পারবো না। সে তোর সঙ্গে প্রতারণা করেছে। ভালোবাসাকে মহান রাখতে বাপি আমি তাকে মার্জনা করলাম বাপি। বাপি, কত ফলিত ওই দেবতার পায়ে ঠাঁই পাওয়ার আগে ওই মাটিতে ঝরে যায়, সে তো দেবতার দোষ নয় বাপি, দেবতার দোষ নয়। ফুলের দুর্ভাগ্য, ফুলের ডাক্তার বোস, ডাক্তার বোস, এই বিপদে আপনি আমাকে রক্ষা করুন। বলুন আমি কি করতে পারি? হয় কোনো বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে মেরে ফেলার ব্যবস্থা করুন, আর না হয় অপারেশনের বন্দোবস্ত। এখনো তো সম্ভব নয়। কেন সম্ভব নয় ডাক্তার? বলুন বলুন, কত টাকা চান আপনি? যত টাকা লাগে আমি দেবো। বলুন বলুন, কত টাকা চান আপনি? মাফ করবেন মিস্টার রায়, টাকা করির লোভে হত্যা করে আমি আমার সেবা ধর্মের আমার জেতা করতে পারবো না। ডাক্তার, আচ্ছা চলি, নমস্কার। ডাক্তার, ডাক্তার কত শুনুন, ডাক্তার, ডাক্তার, কত শুনুন, ডাক্তার। না! আমি 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 এখন কি করি? দুদিন পর যখন কথাটা প্রকাশ হয়ে পড়বে, তখন তখন মুখে দেখানো ভার হয়ে যাবে। আমি আমি এখন কি করি? আমি আমি নীলু, আগে বলুন করতে হবে। তুই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছিস তোমাকে। চশমার ভিতর দিয়েও তো জল গড়িয়ে পড়ছে করতে হবে। আরে হ্যাঁ, অনেকদিন পরেনি কি না, তাই আজ অজর ধারা ঝরে পড়ছে। সেই কবে কেঁদেছিলাম পারুলকে 5 বছরে রেখে, যখন তোর কর্তব্য মারা গেল। আজ ঠিক অনেকদিন পরে তেমনি করে আমার দু চোখ বেয়ে স্থির হন করতে হবে, একটু ধৈর্য ধরো। পারছি না বাবু, পারছি না রে নীলু, পারছি না। দাবি দাবি বল, তুলিতে লাগিয়ে যে ছবি আমি অতি যত্নে নিখুঁত ভাবে আঁকতে চেয়েছিলাম, আর সেই ছবি কালো কালিতে ঢেকে গেল রে নীলু। ওই সে দেখে নীলু, তোর কর্তা না আমাকে হা করে গিলতে আসছে।
আমি দোষী, আমি পাপী। আমি যদি সেদিন ওই মাস্টারকে এই বাড়িতে ঢুকতে না দিতাম, তাহলে আজ এত বড় অঘটন ঘটতো না। তুমি